এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। বিক্ষোভ সংঘর্ষ ধরপাকড়ে উত্তাল রাজধানী সহ সারা দেশ। এদিকে সরকারের চিঠির জবাব দেয়নি ফেসবুক। জানিয়ে দিব বাংলাদেশে চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। এবারে পুলিশকে যদি গুলি চালাতেই হয় তবে পায়ের দিকে লক্ষ্য করে গুলি করতে হবে, শুনানিতে আইনজীবী। এবং সবশেষে জানাবো ফের বাংলাদেশ নিয়ে উদ্বেগ এমপি রূপা হকের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিক্ষোভ সংঘর্ষ ধরপাকড়, মোড়ে মোড়ে পুলিশের অবস্থান, বিজিবির টহল, সেনাবাহিনীর নজরদারির মধ্যেও পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে, আহতও হয়েছেন অনেকে। আটক করা হয়েছে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে। রাজধানীর সায়েন্স ল্যাব, বাড্ডা, পল্টন, DRU, ইসিবি চত্বর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। আটক করা হয় অর্ধশত শিক্ষার্থীকে। দুপুর 1টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করার উদ্দেশ্যে ধানমন্ডি 2 নম্বর রাস্তার মাথায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের 25 থেকে 30 শিক্ষার্থীর একটি দল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি, রড, পাইপ দিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় অন্তত 15 জন সাধারণ শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিকেল 4:30টায় একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান ফটক ডেইরি গেট ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে একটি সমাবেশে 4 দফা দাবি তুলে ধরা হয় এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বগুড়ায় প্রাইভেটে যাওয়ার সময় 2 ক্ষুদে শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে শহরের কেন্দ্রবিন্দু 7 মাথা অতিক্রম করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলে। কিছুক্ষণ হেনস্থাও করে ওই 2 ছাত্রীকে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সারা দেশে ছাত্রলীগ ও পুলিশি হামলায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কালো পতাকা মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলা, মামলা ও পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার সহ 8 দফা দাবিতে লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যশোরে পুলিশি বাধার মুখে রাস্তায় দাঁড়াতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। গতকাল পূর্ব নির্ধারিত বিকাল 3টা থেকে বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের প্যারিস রোড খ্যাত ডিসি অফিস মোড়ের রাস্তায় জড়ো হতে থাকে। সরকারের চিঠির জবাব দেয়নি ফেসবুক। গুজব প্রতিরোধ সহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC-এর চিঠির জবাবে ইমেইল পাঠিয়েছে টিকটক। তবে দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কাছে থেকে কোনো সাড়া মেলেনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, টিকটক সরকারের দেওয়া চিঠির জবাবে ইমেইল করে জানিয়েছে তার ব্যাখ্যা দেবে, কিন্তু ফেসবুক, ইউটিউব এখনো জবাব দেয়নি। আগামীকাল তাদের আমরা ডেকেছিলাম, কাল পর্যন্ত সময় আছে, দেখা যাক তারা কি করে। তাদের জবাব পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেবে সরকার। সাংবাদিকদের প্রশ্নে জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট সেবাকে রেস্ট্রিক্টেড করে রাখেনি। VPN ব্যবহারের কারণে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের ক্যাশ ইনসেন্টিভ দিতে সুপারিশ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশে চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা। সোমবার দৈনিক ব্রিফিংয়ে এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের পর
বর্তমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে আমাদের অবিচল অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি। টেলিযোগাযোগ ব্যবস্থার কিছুটা পুনর্স্থাপনের বিষয়ে অবগত থাকার কথা তুলে ধরে বেদান্ত প্যাটেল বলেন, আমরা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের পূর্ণ এবং বাধাহীন প্রবেশ অধিকার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ পাশাপাশি আমাদের আমেরিকান নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশ অধিকার পাবেন। ইন্টারনেট বন্ধ থাকার মধ্যে পৃথিবীর নানা প্রান্তে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন। আন্দোলনে হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য লয়েড ডগেট সহ অনেকে। বাংলাদেশের বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যদের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় এক প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায় তাদের সব প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নে কোনো সুনির্দিষ্ট চিঠিপত্রের বিষয়ে আমি কথা বলছি না, তবে আমাদের কংগ্রেসের সহকর্মীদের যে কোনো প্রশ্নের বিষয়ে আমরা সবসময় ভালোভাবে প্রতিউত্তর দেব। পুলিশকে যদি গুলি চালাতেই হয় তবে পায়ের দিকে লক্ষ্য করে গুলি করতে হবে, শুনানিতে আইনজীবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আরও শুনানি ও আদেশের জন্য বুধবার 31 জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট। মঙ্গলবার 30 জুলাই হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এম মাসুদ হোসেন দলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন নির্ধারণ করেন। এদিন শুনানিতে আন্দোলনরত শিক্ষার্থীদের থামাতে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া ও দেশি বিদেশি গণমাধ্যমের খবরের বিষয়ে উঠে আসে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। শুনানিতে ব্যারিস্টার অনিক আর হক বলেন, পুলিশকে যদি গুলি চালাতেই হয় তবে পায়ের দিকে লক্ষ্য করে গুলি করতে হবে। রাতের বেলায় কেউ ডাকাতি করতে গেলে আত্মরক্ষার্থে সরাসরি গুলি করতে পারবে। এরপর অন্য আইনজীবী রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে এ বিষয়ে আরও শুনানি ও আদেশের জন্য মুলতবি করেন আদালত। এ সময় আদালত বলেন, এমন কোনো কাজ করব না যাতে জাতির ক্ষতি হয়, সব মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত। অনেক আর হক বলেন, জাতির ক্ষতি বলতে শুধু কিছু ভবন স্থাপনার ক্ষয়ক্ষতি বোঝালে হবে না, জীবনের ক্ষতি ও জাতির ক্ষতি। আগে বিক্ষোভ দমন বা ছত্রভঙ্গ করতে পুলিশ গরম পানি মরিচের গুঁড়া ব্যবহার করত, তখন আদালত বলেন টিয়ারশেল রাবার বুলেট ব্যবহার করা যেতে পারে, তার আগে মাইকিং করে সতর্ক করতে হবে। আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কখন আর্মি কল করতে পারে সেটিও আইনে বলা আছে। পুলিশকে যে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তার খবর ও ছবি খুব একটা প্রচারে আসেনি। ফের বাংলাদেশ নিয়ে উদ্বেগ এমপি রূপা হকের। ব্রিটিশ হাউস অব কমন্স প্যানেল ডিসকাশন। ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হকের আমন্ত্রণে বাংলাদেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সমতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ হাউস অব কমন্সের গ্র্যান্ড কমিটি হলরুমে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের সার্বিক তত্ত্বাবধানে সোমবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ